আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ ১৯তম পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৪ আলিফ মদ ৫ প্রকার। তাহলে আমাদের এই ৫টি প্রকারভেদ মুখস্থ করে নিতে হবে। ১ নম্বরে হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ, ২ নম্বর হচ্ছে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, ৩ নম্বর হচ্ছে মদ্দে লাজিম কালমি মুকাফফাফ, ৪ নম্বর হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আর ৫ নম্বরে যায় হচ্ছে মদ্দে মুত্তাসিল। তাহলে আমরা শুরু করব সবক নাম্বার ২৫, মদ্দে লাজিম হরফি মুকাফফাফের পরিচয়। মদ্দে লাজিম হরফি মুকাফফাফ হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন। এরকম মোটা চিহ্ন থাকবে হরফের উপর। বামে তাজদিদ না থাকিলে, বামে যদি কোনো প্রকার তাজদিদ না থাকে, এরকম ফ্রেশ কোনো তাজদিদ নাই, না হইলে হরফের নাম ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের নাম যেমন যদি আলিফ বা যেটা থাকবে, এরকম বা তা সা যেটাই থাকবে না কেন সেইটাকেই ৪ আলিফ টানতে হবে। যদি বা হয় তাহলে বা বলে টানতে হবে, যদি তা হয় তাহলে তা বলেই টানতে হবে। এরকম হচ্ছে হরফের নাম ধরেই ৪ আলিফ টানে পড়তে হয়। ইহাকে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। আবার পুনরায় বলতেছি, হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ না থাকিলে হরফের নাম ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। যদি হরফের উপর মোটা চিহ্ন থাকে, এরকম যে কোনো হরফের উপর মোটা চিহ্ন, বামে যদি কোনো প্রকার তাজদিদ না থাকে, তাহলে হরফের নাম ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। তাহলে এই হরফটাকে আমাদেরকে ৪ আলিফ টেনে পড়তে হবে। ইহাকেই মদ্দে লাজিম হরফি মুকাফফাফ বলে। যেমন এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে লাম, আর এটা হচ্ছে র। তাহলে আমরা সবগুলো হরফের নাম ধরেই এখানে উচ্চারণ করব। যেমন আলিফ লাম র, আলিফ লাম র। তাহলে আমরা লামে ৪ আলিফ টান দিলাম, কারণ হচ্ছে লামের উপরে মোটা চিহ্ন আছে। কাফ হা ইয়া আইন সাদ। তাহলে এখানে যেই হরফগুলোর উপরে মোটা চিহ্ন আছে সেই হরফগুলোকে আমরা ৪ আলিফ পরিমাণ টান দিলাম, আর এই হরফগুলোই হচ্ছে মদ্দে লাজিম হরফি মুকাফফাফ। তো সিন। তাহলে এখানে সিনের উপরে মোটা চিহ্ন থাকার জন্য আমরা সিনকে ৪ আলিফ টান দিচ্ছি। ইয়াসিন। সিন, ইয়াসিন এই কথাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তাহলে দেখেন ইয়াতে খাড়া জবর আছে ইয়া, আর সিন, তাহলে আমরা দুটাই হরফের নাম ধরে ৪ আলিফ টানলাম। সদ, হামিম, আইন সিন কফ, কফ নুন। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।